আসসালামু আলাইকুম। সকাল সকাল দেওয়ার জন্য বউয়া আর ভর্তা বানিয়ে নিলাম। এখানে ভর্তাগুলো বানানো শেষ। আবার ভাইয়া কতগুলো আয়ানকে চকলেট দিছিল, চকলেটগুলো ধুয়ে দিলাম। এখানে ভাইয়ার জন্য কালকে একটা মোরগ কিনে রাখছিলাম। এখানে কিনে রাখার পরে এখানে আবার ভাইয়া আবার দেশি মোরগ খেতে অনেক পছন্দ করে, কেটে নিলাম। রান্না করব আজকে দেশি খাবার। আমার যা আবার কাটছিল, অনেক কষ্ট হয়েছিল মুরগিটা কাটতে। এখানে কাটাকুটি শেষ, ধুয়ে নিলাম। ধোয়া শেষে এখন মা আবার আজকে মোরগটা রান্না করবে অনেক মজা করে, দেশি মোরগ। এখানে ভাইয়া আবার মার হাতে খেতে চেয়েছে মোরগ রান্না। অনেকদিন পরে মার হাতে রান্না খাবে, তো তাই মা এখানে তরকারিটা বসিয়ে দিল। এখানে পেঁয়াজ তেল দিয়ে ভাজছিল সুন্দরভাবে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে ভালোভাবে আদা দিয়ে দিয়েছিল। এখানে আদাটা ভালোভাবে ভেজে নিল। ভাজা নেওয়ার শেষে এখানে আবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিল। গরম মশলা, 2টা তেজপাতা, ভালোভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিল। কষানোর শেষে এখন ভালো করে মুরগির মাংসগুলো সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নেবে মা। মাংসগুলো ভালোভাবে কষানো শেষে এখানে আলু ও ঝোল দিয়ে ভালো করে কষিয়ে নিল। কষিয়ে নেওয়া শেষে এখানে আব্বা আবার বাজার আনছিল। বাজারগুলো, শাকগুলো আমি ভিতরে নিয়ে যাচ্ছিলাম। আটাও আনছে অনেকগুলো। এখানে মা আবার এসে দেখি মা আবার এখানে আলু আর ঝোল ভালোভাবে কষিয়ে আলু আর ঝোল দিয়ে দিয়েছে। এগুলো শুকালে পরেই হয়ে যাবে সুন্দরভাবে দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল। এখানে রান্নাটা শেষ। রাতে আবার আমরা কুমড়ো ফুলের বড়া ভাজছিলাম। অনেক মজা লাগছে, বড়াগুলো মচমচা, অনেক খেতে অনেক মজা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।